তারিখের মধ্যে তারা জমা দিয়ে দেয়। তার মানে যখন সে জমা দিল না তখন কিন্তু আইনগত একটা ইয়ের মধ্যে সে পড়ে গেল, তার নামে কিন্তু মামলা হবে। থানা বলতে পারে যে আমার কাছে রেকর্ড নাই, থানা পুড়িয়ে দিয়েছে, হতে পারে, কিন্তু প্রত্যেক জেলা কর্তৃপক্ষ কিন্তু একজন কর্মকর্তা থাকেন, তার সিগনেচার এটিসি কিন্তু এই অস্ত্র ইস্যু হয়েছে এবং জেলার কাছে সেই ডকুমেন্ট আছে, তারা সেই থানা উপজেলাকে দিয়ে দেবে, থানাকে দিয়ে দেবে এবং সেইভাবে আইনগত ব্যবস্থাটা হবে। এবং আমার যেটা প্রত্যাশা, আমি কালকে আমাদের বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে থানায় গিয়েছিলাম কিছু কিছু মামলার ব্যাপারে, যে এই যে যারা মামলাগুলো হবে, এখন অনেক কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে, অনেকের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে, তাদের কাছে বৈধ অবৈধ অস্ত্র আছে, এখন তো অবৈধ হয়ে গেছে। এখন এগুলো তো একসঙ্গে যেতে হবে, কারণ যারা বিভিন্ন এলাকায় অত্যাচার করেছেন এবং এখনও বাড়াবাড়ি করছেন, এই যে আমাদের সিনিয়র নেতা জামাল সঙ্গে আজকে একটা বললেন যে আগে যারা চাঁদা নিত, এখন আগে এক নামে নিত, তাদের নাম পরিচয় ঠিক আছে, এখন আবার বিএনপি একটু শেল্টার টেল্টার নিয়েও তারা সেই কাজটা গোপনে করার চেষ্টা করছে। এইটা কিন্তু করা যাবে না। যাদের অত্যাচারে এলাকায় অস্থির ছিল, আমরা এলাকায় থাকতে পারি নাই, অনেকে বাড়ি ঘরে থাকতে পারি নাই, বাবা মা সেবা করতে পারি নাই, মিলাদ আসতে পারি নাই, বিয়ে অনুষ্ঠানে আসতে পারি নাই, তারা এখনও আবার অন্যায় আচরণ করছে, অসুচিত অবস্থা করছে, এলাকায় বিভিন্ন রকম ক্রাইম করছে। এটা সেটা বিএনপি কেউ যদি এখনও দেওয়ার চিন্তা ভাবনা করেন, এটা ভুল হবে। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব, এইভাবে কাউকে ছাড়া হবে না। আমাদের নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, মহাসচিব স্টেটমেন্ট দিয়েছেন, আইন শৃঙ্খলা অবনীত করা যাবে না, এমন কোনো কাজের সাথে বিএনপি জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানার কয়েকটি সমস্যা, এই থানায় 7টি হত্যা মামলা, যারা মারা গেছেন ছাত্র, এবং একটি গুলিবিদ্ধ একজন ছাত্রের পরিবার মামলা করেছে। আমরা কয়েকটা কথা সুনির্দিষ্টভাবে তাকে বলে এসেছি। একটা হলো, যে মামলা করছেন তার ফার্স্ট রিলেটিভ হতে হবে, ভাই বোন বাবা মা, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেন। কখনো এরকম হতে পারে যে না মামা করছে চাচা, সেটা হতে পারে, কিন্তু আগে বুঝেন যে তার একদম ঘনিষ্ঠ আত্ম, যে মামলাটা করে এটা একটা গ্রহণযোগ্যতা পাবে, কোর্টে এটা একটা মানে ওয়েট পাবে, সেই ব্যাপারটাকে গুরুত্ব দেয়। আর এতদিন যাই ছিল সে সত্যিকারের তার বাবা কিনা প্রমাণ তাকে দিতে হবে। রোজই তাকে চেনে না, উনি বললো যে আমার ছেলে, আপনার ছেলে কোনো অনেক রকম সার্টিফিকেট আছে, নিবন্ধন আছে, তাকে তার ভোটার আইডি আছে, প্রমাণ দেন যে আপনার সন্তান এটা মারা গেছে। আর একটা হলো, মামলা করছেন তার বাড়ি হলো নাটোর, লালমনিরহাট, ওইখানকার এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এদের নাম 5-7টা দিয়ে এখানে কাউকে কাউকে নাম, যারা তাকে হয়তো মোটিভেশন করেছে তাদের নাম দিচ্ছে, সে তো কাউকেই চিনি না। এর মধ্যে আবার কিছু হিন্দু নামও 2-3জন দিয়ে দিচ্ছে। আরে হিন্দুরা অত বড় নেতা খুব বেশি আমি সামনে আসলে চিনি না, যারা অনেক বড় বড় নেতা তাদের নাম না, হিন্দুদের নাম দিচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে নানা রকম চাপ সরকারের উপর আছে, হিন্দুদেরকে আমরা নাকি সাপোর্ট দিচ্ছি না, তাদের উপর চাপ আছে। সামনে দুর্গাপূজা, একটা বড় দুর্গোৎসব, সেখানে তাদেরকে নাকি আমরা সুন্দরভাবে করতে দেবো না, স্বাধীনভাবে করতে পারবো না। তারা এখন থেকে আতঙ্কের মধ্যে আছে যে পূজাটা কি ভালোভাবে করবো না হালকাভাবে করবো না করবো না, মণ্ডপ তারা বাড়াবে কিনা, এইসব নিয়ে নানা রকম আমরা সমস্যা আছে। অতএব হিন্দুদের ব্যাপারে মামলা বলে ছিল, এইসব অনেক বড় বড় নেতা আছে, তাদের নামে দেন, হিন্দুদের নাম আপাতত দিয়ে না, আমাদের নতুন করে আপনারাও বিতর্কে করেন না, আমাদেরকে ফেলেন না। আর মামলা দিলেই নিতে হবে, এটা বিশেষ পরিস্থিতি, একটু যাচাই বাছাই করে একটু যাচাই বাছাই না করে এখানে যার যার ব্যক্তিগত শত্রুতা এটা নিরসন করছে, ওর সাথে জমি নিয়ে মামলা, পারিবারিক মামলা, সেগুলা নতুন করে এই মামলার মধ্যে ঢুকাচ্ছে। তো এগুলা করতে করতে তো আমি হিমশিম যাবো। আশুলিয়া থানায় 14টা মামলা হয়েছে, এই থানায় 8টা মামলা হয়েছে। অনেক বিএনপি আমাদের সমর্থক যারা জীবনে আওয়ামী করেনি, আমাদের কাছে ডকুমেন্ট আছে, আমাদের আশেপাশে ছবি আছে 15 বছরে, তাদের নামও ঢুকে গেছে। তো এগুলোর জন্য আর না হয়, এটা তো সবার সহযোগিতা হবে। আপনাদেরকেও ব্যাপারটা জানালাম, আপনাদের কেউ বলে যে হ্যাঁ জেনুইন নাম দেন, যারা মার্কা মারা সবাই চিনি, দরকারের পদ পদবি উল্লেখ করে দেন, কিন্তু নিরহ মানুষকে হয়রানি করেন না। কেন একটা মামলা কিন্তু যে মামলা জীবনে খায় নাই, তার জন্য যে কী কঠিন অবস্থা, একটু হত্যা মামলা, সবাই তো ভয় পাচ্ছে যে এই মামলা জেল কনফার্ম, এই মামলা রায় হবে যাই হোক। তো সেই সব নিয়ে আমরা বিপদে অবস্থায় পড়তে চাই না, আমার সকলের সহযোগিতা চাই। আর একটা ব্যাপার হলো, যেটা আমি বিশেষভাবে সাংবাদিকদের বলব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ঘটনা আছে। আসলে একটা ঘটনা ঘটেছে, যারা একটু বাড়াবাড়ি করেছে
তাদেরকে জোর করে পদত্যাগ করাতে যাচ্ছে। এবং করাতে যাচ্ছে কেন, তারা তো এনটি গ্রুপ ছিল, যারা দুদিন কুণ্ঠাসা ছিল, তারা একটু গ্রুপিং করছে, প্রয়োজনে ছাত্রকে সাথে নিচ্ছে একটা গ্রুপকে, যে তোমার মিছিল করো, তোমার স্লোগান দাও, তোমার চাপ দাও। এগুলো কিছু কিছু জায়গায় হওয়ার চেষ্টা হচ্ছে। আমার দুই একটা কমিউনিটি আসলে সমস্যার সমাধান করেছি। আমি পরশুদিন সাভার কলেজে গিয়েছি, যেটা বড় প্রতিষ্ঠান, 12 থেকে 14,000 স্টুডেন্ট এখন সেখানে পড়াশোনা করছে। তো সেখানে অধ্যক্ষর সবার সাথে মত বিনিময় করেছি। এগুলো হবে না, যা হয়েছে হয়েছে। আর যেন এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অসন্তোষ না হয়। এই চারদিকে এই জ্ঞানজাম এত কিছু আমরা ম্যানেজ করতে পারবো না। প্রতিষ্ঠানের মধ্যে চাপবে। এখনও দল ক্ষমতায় না, এখন আমি সংসদ সদস্য না, সব কিছুর মধ্যে আমি ইনভলভ হইতে পারি না। আর আমি যে কোনো কিছু নির্দেশও দিতে পারি না। আমি মত বিনিময় করতে পারি, আমার অবস্থান থেকে তাদের একটা নৈতিক সমর্থন দিতে পারি, সেই কাজটা আমরা করার চেষ্টা করছি। আর একটা হলো যে সামনে কিন্তু পূজা হবে, সেই পূজা মণ্ডপের ব্যাপারে কিন্তু আমরা অলরেডি দুর্গা পূজা 1.5 মাস আছে, কিন্তু ভয় আছে। আমাকে অলরেডি অনেক জায়গা থেকে অনুরোধ করেছি যে ভাই একটু আমাদের আসে, একটু মত বিনিময় করে। আজকে আমি আইন শৃঙ্খলা মিটিংয়ে যেটা বলেছি যে প্রত্যেক ইউনিয়নে যেসব জায়গায় পূজা উৎসব হবে সেখানে একজন করে অফিসার ট্যাগ করা থাকবে। আমিদের দায়িত্ব পালন করবে, ওই অফিসার ওখানে সার্বজনীন থাকবে। আমিও বিশেষ করে অষ্টমী, নবমী, দশমী 3 দিন আমি এই বেশ কয়েকটি আমার এনে 5টা ইউনিয়নে পূজা মণ্ডপ আছে ভাগবতাতে, আছে বনগাতে, আছে বিউলিয়াতে, আছে সাভারে। সব জায়গায় আমরা একটা ঘোরার চেষ্টা করব। এবং তাদের আগে যে আইন শৃঙ্খলা মিটিংটা হবে সেখানে হিন্দুদের বিভিন্ন রকম কমিটি আছে, সব কমিটি সব নেতৃবৃন্দকে ডাকে। আমরা তাদেরকে কিছু সাহায্য এবং প্রশাসন তাদেরকে সহযোগিতা করুন। আমার মনে হয় যে এবার এমন একটা অবস্থা হবে যেটা হিন্দুরা এই 15 বছরে এই সাপোর্ট পায়নি সার্বিকভাবে। এবং আমি দলের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে পারি, এই এলাকার সাবেক সংসদ সদস্য হিসাবে, বিএনপি একজন নেতা হিসাবে, আমার নেতা কর্মীরা লাস্ট 2-3 দিন এইসব মন্দির পাহারা দেয়, রাত জেগে পাহারা দেবে, কোনো কিছু না বিশৃঙ্খলা না হয়। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম এবং সেটা আমরা ওই মিটিংয়ে বলবো। এবং এরকম ঘটনা আগে হয়েছে কিনা জানি না, এটা আমাদের দায়িত্ব হিন্দু ভাই বোনেদের। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, কারণ দেশ কিন্তু আলটিমেটলি রাজনীতির নেতারাই চালাবে। এই সাভারের নিয়ন্ত্রণ প্রশাসন আজ একজন আসবেন, কালকে চলে যাবে। ওনাদের সহযোগিতা নিয়ে আমরা করবো। ইউনো সাহেব বলেন, ওসি বলেন, এসপি সাহেব বলেন, আরও বিভিন্ন কর্মকর্তা যারা আছেন সব আমাদেরকে সম্পৃক্ত করলে আমাদের সহযোগিতা চাই। আমরা এটা ভালো ব্যাপার। আজকে সকালের একটা ঘটনা বলি, বাসা থেকে বলেছি ফ্যান্টাসি কিংডমে একজন লিটন গাছি নামে একজন লোক, সে একটা বাউন্ডারি করতেছে, এটা নাকি তার কাগজপত্র আছে। আরে কাগজপত্র থাকলে আলাপ আলোচনা করো, কোর্টে যাও। তুমি এরকম একটা প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, তুমি একদম ওয়াল টল ভেঙে দিয়ে যেতে হতে পারে না। দেখা গেল তো সে নাকি বিএনপি করে, আমরা কেউ চিনি না, এলাকায় কেউ চিনি না। এবং আরও মজা কি, আমার নামে একটা সাইনবোর্ড লাগা আছে, এটা ইয়া পরিমাণে শ্রমিক দলের সাংগঠনিক কার্যালয়। আরে বাবা বলে কি, সেই ছোটো আমাকে একটু পাঠাই, আমি তো ওকে ধরে নিয়ে আমার লোকজন গিয়ে ধরে আসছে, তার আগে পালিয়ে গেছে। সেই সাইনবোর্ডটা একটু খোলা হয়েছে। আমি বাসার সাহেব নামে যে কনকর্ড গ্রুপের যে আমার সাথে কথা বলছে, আপনি আধা ঘন্টা দেরি করেন, এটা তো আমাদের মেশিন না, হেলিকপ্টারে কেউ যাবে না, হেঁটে হেঁটে যাচ্ছে, কিচ্ছু হবে না বলে যে আমাদের গেট বন্ধ করে দিচ্ছে, আমি গেট ভেঙে ফেলবো, আমার লোক আপনি অপেক্ষা করবো। সেটা আমরা করেছি। আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই। অনেকে না করে আমাদের নাম বলবে, সেটি সমস্যা না। 1-2 পত্রিকা আমার নামে অনেক কিছু উঠে গেছে। আমি যেটা বলবো যে আপনি একটা যদি অথেন্টিক নিউজ করতে চান, আমাকে একটু বলেন যে এই ব্যাপারে আপনার মতামত। কোনো সুনির্দিষ্ট গার্মেন্টসের মালিককে আমার নামে অভিযোগ করেছে, কিন্তু ওই এলাকাবাসী কি বলেছে যে ডাক্তার সালাউদ্দিনের নেতৃত্বে? আমার তো হাজার হাজার কর্মী, আমি 2 বার সংসদ সদস্য ছিলাম, জেলা সভাপতি ছিলাম, এখনও কেন্দ্রীয় সহপরিবার সম্পাদক। এই 15 বছর এত জেল জুলুমের কোনো টিকে আছে, তো আমার নামটা দুনিয়া থাকবে না। কেউ মিসগাইডও হতে পারে। আমাদের নামে তুমি যে সব ভালো কাজ করছে তা না, করতেও পারে, তাদেরকে তো আমার কন্ট্রোল করবো। কারণ 15 বছর পর্যন্ত ভুল। এখন যেটা সমস্যা, যেটা আপনাদের জানা দরকার, অনেক গার্মেন্টস মালিক তাদের কী কী ওয়েস্টেজ হচ্ছে জমা আছে, সেই আওয়ামী লীগের লোক গেলে ডেকে বসে ভাই আপনার মালটা নিয়ে আসেন, শেষবারের মতো নিয়ে যান। এখন এই শেষবারের মতো নেওয়ার জন্য যারা আমাদের এলাকার ক্ষতিগ্রস্ত, যারা তাদেরকে চিনে, তারা এখন ডাটে পাটে মালটাল নিয়ে এখনও অর্থশালী হবে। এটা কি সব জায়গায় মেনে নেবে? যে জায়গায় মেনে নিচ্ছে না সে জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। কেন প্রশাসন এরকম কাজ করে? কেন আপনি আপনারা নিজেরা নিজেদেরকে বিক্রি করে দেন, কেন দেওয়ার থাকেন? তারপর নতুন ডিল ডকুমেন্ট করেন, তাদেরকে আবার হায়ার করে তাদেরকে ফোন করে এনে এই মাঠপুরি দায়িত্ব আপনার দেওয়ার তো দরকার নেই। এবং যারা এগুলো করতেছে অতি উৎসাহী হয়ে, যেসব গার্মেন্টস মালিকরা, সেই সব জায়গায় সমস্যা হচ্ছে। গার্মেন্টসের সদস্য আপনাদের কাছে কয়টা কমপ্লেন আসছে? তাই এদের ধরতে হবে যে আমরা সহযোগিতা করছি। ডেলি তো আপনার কাছে 20টা কমপ্লেন আছে,
অনেকে অনেক মালিক ছিলেন, কয়টা আসছে, 2-1টাই হচ্ছে, সেটা তো আমরা নিরসন করতে চাই। আমাদেরকে প্রতিপক্ষ বানাবেন না, আমাদের সহযোগিতা নেন, আমরা কন্ট্রোল করতে পারি কিনা দেখেন, তারপর আপনি যেখানে দেখেন যা করার করেন, কিন্তু আমাদেরকে প্রতিপক্ষ বানালে তো আসলে সবারটা আমরা কন্ট্রোল করতে পারবো না। আমি এভাবে সাংবাদিক ভাইদের সাথে সহযোগিতা চাচ্ছি। আসলে বক্তৃতা দেওয়া বক্তব্য আমি রিকোয়েস্ট করি মেসেজ নেওয়া দরকার, মেসেজটা দেওয়া দরকার। আর যদি আমাদের কোনো আলাদা কোনো কথা থাকে, আমাদের যদি আলাদা কোনো বক্তব্য থাকে, আমি বাংলার কাছে অনুরোধ করবো তার 5 মিনিট সাক্ষাৎকার নিয়ে অনেক প্রশ্ন এই সুযোগটা যেমন মিডিয়া করে দেওয়া এইটা ভালো করে বুঝতে পারবেন। 5 মিনিট সাক্ষাৎকার না প্রতিদিন দিয়ে সাংবাদিকের সাক্ষাৎকার নিয়ে সে মিডিয়া জগতে আমরা তার কাছে পৌঁছে দিতে পারি বা তার লিঙ্কটা দিয়ে দিতে পারি, তার বক্তব্য দিকেছি না। কিন্তু এখানে যাতে সবাই কথা বলি, সবাই কথা বলার চেষ্টা করি, তাতে আগে বারবার একই কথা আসলে লোকসভা প্রচারণ হবে। এটা এখন বারবার আসলে 10 টাকায় প্রস্তুতি মিটিং আছে, আমরা তার গলাতে আপনাকে আমি একটা কথা অনেক আছে সংযোগে বলতে চাই। ধারায় 7টি হচ্ছে হত্যা মামলা, এই রাজনৈতিক মূল্য 7টি, আর 80 ধারায় 14 পুরানো হয়েছে, কিন্তু এর মধ্যে হত্যা করে বলতে পারা নেই। কিন্তু সাধারণত প্রাপ্তান হয়েছে, এইটা দলীয় ভাবে তালিকা তৈরি করার বাইরে সাদা আসেনি হয়েছে, এটা কিন্তু কেউ পুলিশও বলতে পারে না। এটা কিন্তু পুলিশে ভালো হয়। উদ্যোগ নিচ্ছি, তালিকা করতেছি, কমপ্লিট হয় না, আমি আপনাদেরকে দিব। আর একটা যে মামলা অনেক সবাই বেশি আপনি জানেন, অনেক নাম আসছে। এখন আপনার অভিযোগ হিসাবে সাধারণ অভিযোগ মানুষ আপনাকে মনে করে আমরা মনে করি এখানে কোনো সমন্বয় করতে করা উচিত। 2-3 জনের সাথে আলাপ করে আসলে ব্যাক করা যায় না। আমাদের সাংবাদিকদের দিকে নাম দেয় এখন অনাহত কথা, আমি যদি যদি চাই আমি আইন মধ্যে না, আমার নাম যেতেই পারে, কিন্তু স্পেসিফিক যায় কিন্তু যাবে এইটা কাম না, এটা বদ্ধতা, এটা চেক ব্যাক করার কোনো সুযোগ থাকে, আপনি বিষয়টা দেখবেন। আর হত্যা মামলা যারা দায়ের করে আসলে অনেকেই আছে নিরব পরিবার, তারা জানে না কিভাবে মামলা করে কোথায় করবে, থানায় যায় না যেগুলো ভয় পায়, এরকম অনেক নিরব পরিবার আছে। ওদের তো আইডেন্টিফাই করে সাহায্য করে সহযোগিতা প্রকৃত অপরাধীদের মানে আইনের আওতা যায় কিনা, না হলে সে বিরোধী হবে। তো সেই ক্ষেত্রে আপনারা সেল কথা ভূমিকা নিলে ভালো হয়। প্রকৃত হত্যাকারীকে তারা বিচার পাক, এটাই কিন্তু সাধারণ মানুষ যেন বানানোর শিকার না হয়। আর দ্বিতীয় 3 নম্বর কথা হচ্ছে যে মিডিয়া সেলের কথা আছে, আপনি মিডিয়া সেলের কথা বলছেন, এখানে একদম কিন্তু এবার কোনো ঘটনা ঘটলে সে বক্তব্য দেবো, আপনার শুনে নেবো, শুনে আপনি যাবো। আর কোনো ঘটনা ঘটলে সেখানে আপনারা বিবৃতি দিতে পারেন। আমাদের মিডিয়ার কর্মীদের মেল নম্বরে নিলে আর আপনার ফোনে হারা করবে অনেকে এত তোমাকে ধরেন করবে, আমারও বুঝতে হবে যে সাংবাদিক সভা 300 পানি না 500 হইতে পারে, 500 এই সাংবাদিক ভ্রমণ করে শুধু মাইন্ড করে আমরা বুঝতে হবে যে আমাদের অবস্থান থেকে তাকে সব কতটুকু সম্ভব, তার তো আরো কাজ আছে। সেগুলো মিডিয়েশনে হয়তো ভালো হয়, এখন ডিউটি দিলে ঘটনা সম্পর্কে। আর বার্তা মামলা যারা বলছি, এই যে কাফি সাহেব সম্পর্কে পুলিশ সম্পর্কে থানা কোনো মামলা না, একটা মামলা হয়েছে শুধু কোর্টে, সাধারণ কোর্টে। এখন এই মামলাগুলিতে তারা উৎসাহিত হয়ে এমন ভাবে গুলি করছে, আপনি আইনসভা করতেছে, আপনি শুনছেন। এখানে আমি সাংবাদিক সহযোগী বন্ধুরা আছেন যারা কল্পনা করবো না যে ভাষা বাড়ানোর সাথে বলছে, যেভাবে গুলি করছে সেভাবে নির্দয় হবে এই তাদের ব্যাপারে কোর্টে থানা না হয়তো কোর্টে পাঠানোর ব্যবস্থা, এটা যথাভাবে করা দরকার। তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং জনগণের শৃঙ্খলা ফিরে আসবে এবং কোনো পুলিশ কর্মকর্তা ঘনিষ্ঠ সাহস পাবে না যে এইরকম উৎসাহ করে গুলি করা। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় আমরা প্রশ্ন না করি, কারণ ব্যক্তিগত এখানে অনেক সময় হয়ে গেছে, ব্যক্তিগত আরো বেশি কিছু প্রশ্ন থাকে আমার থেকে আপনারা বারবার সাক্ষাৎ করে নেবেন, আপনাদের সামনে বাংলাদেশে সেই আহ্বান জানাচ্ছি। এইটা সাক্ষাৎ করে আপনার আরো ভালোভাবে বুঝে দেবেন। সবাইকে ধন্যবাদ।